37 জুলাইয়ের বিপ্লবে 24-এর 5 আগস্ট তারিখে 1.5 সহস্রাধিক ছাত্র জনতার জীবনের উপরে, হাজার হাজার জনগণের রক্তের উপরে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার সময় তারা বাংলাদেশের মানুষের কাছে বেশ কয়েকটি ওয়াদা দিয়েছিল। তার মধ্যে 1 নম্বর ওয়াদা দিয়েছে তারা এই দেশে সরকার যেভাবে মানুষকে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বিচার তারা দৃশ্যমান করবে। কিন্তু বাংলাদেশের মানুষ লক্ষ্য করেছে আজ পর্যন্ত এই সরকার একটি বিচারও দৃশ্যমান করতে পারে নাই। আমরা আজকে দাবি জানাচ্ছি, আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা কিন্তু রক্তের উপরে করে এই বাংলাদেশে ফ্যাসিস্টের বিচার করার ওয়াদা দিয়ে আপনারা এই সরকারের কাজ শুরু করেছেন। আপনাদেরকে অনতি বিলম্বে যারা হত্যা করেছে, যারা গণহত্যার দোষর, তাদের সকলের বিচার কাজ সম্পন্ন করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জাতির কাছে ওয়াদা দিয়েছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং জুলাই বিপ্লবের সনদকে আইনের আওতায় নিয়ে আসবেন। কিন্তু 1 বছর হয়ে গেল, আমাদের জিজ্ঞাসা আজ পর্যন্ত কেন আপনারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে আইনের আওতায় নিয়ে আসতে পারলেন না? কোন শক্তির ইঙ্গিতে আপনারা আজকে চলছেন? বাংলাদেশের জনগণ কোন শক্তিকে পরোয়া করে না, সমস্ত শক্তির মোকাবেলা করে বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রকে আইনের আওতায় দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত জনগণ নির্বাচন জনগণ মেনে নেবে না। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের উভয় কক্ষ অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, বড় কক্ষে মেয়র পদ্ধতি চালু করতে হবে। আজকে যারা বাংলাদেশে রাজ্য করতে পারবে না, সন্ত্রাস করতে পারবে না, কালো টাকার সরাসরি যারা করতে পারবে না, কেবলমাত্র তাই এই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। আমরা ওই শক্তিকে দাঁড়িয়ে দিতে চাই। বাংলাদেশের মানুষ কোন শক্তির ইঙ্গিতকে আর পরোয়া করবে না। আমরা চাই বাংলাদেশের আজকে 81% লোকে পিআর পদ্ধতি চায়। অতএব বাংলাদেশের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। প্রিয় ভাইরা আমার, আজকে যারা বাংলাদেশের মাটিতে বসে বসে দোসরদের ওকালতি করছেন, দোসরদের দালালি করছেন, ওই দোসরদের দালাল জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, এই বাংলাদেশের মানুষ যারা অতীতের 15.5 বছর পর্যন্ত গৃহপালিত একটি ফ্রিজনের ভূমিকা পালন করেছে, একই সাথে তারা মন্ত্রিত্ব নিয়ে সরকারের কাতারে বসেছে, আবার তারা ফ্রিজনের কাতারে বসেছে, এমন গৃহপালিত পশু যারা পশুর মতো কাজ করেছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেশের মানুষ দেবে না। তাদের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নাই। এজন্য আমরা তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। পরিশেষে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, আগামী নির্বাচন কোন জনতার নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। সমস্ত দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশের সমস্ত মানুষ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, নির্দ্বিধায় যেন ভোট দিয়ে তারা বাড়িতে বুঝতে পারে,
এবং কেন্দ্র দখলের স্বপ্ন যেন কেউ দেখতে না পারে, এইরকম একটি সিল তৈরি করে আগামী ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আর তো শেষ